জৈন ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আজকের আমাদের মধ্যে যে স্টুডেন্ট উপস্থিত আছে, তো আমাদের এখানে আজকের ফিজিক্যাল কমপ্লিট করে এখানে এসছে, অফিসে এসছে। তো বিগত দিনের ওর একটা জার্নি, আজ অনেক দিন ধরে আজকে ও প্র্যাকটিস বলো, পড়াশোনার সঙ্গেও আছে কন্টিনিউ। তো আজকের ফিজিক্যাল কমপ্লিট করে এসছে। এবং কিভাবে ফিজিক্যালটা কমপ্লিট হয়েছে, বেঙ্গল পুলিশের ফিজিক্যাল চলছে তোমরা প্রত্যেকেই জানো। তো বেঙ্গল পুলিশের ফিজিক্যাল 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তোমরা জানো। জানুয়ারি মাসের প্রথমে মেয়েদের হচ্ছিল, সেখানে পাশের হার অনেক কম ছিল, আমি বলেছিলাম। তো আজকের আমাদের সঙ্গে উপস্থিত আছে, ওর নাম বা কতদিন ট্রেনিং করছে, আজকের গ্রাউন্ডের কি পরিস্থিতি আছে, বা আজকের কতজন ছেলে ফিট হয়েছে, বা কি পরিস্থিতি আছে গ্রাউন্ডের মধ্যে, সমস্ত ডিটেলস আজকে দেবে। তো যারা যারা ভিডিও দেখছো, প্রথমে ভিডিও ফলো করে নাও, আর সবার মধ্যে ভিডিও শেয়ার করে দাও। তো তোমার নাম প্রথমে বলো, যে তুমি কোথা থেকে, তোমার নাম কি? স্যার, আমার নাম জয় কুমার ঘরান। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো দেখো, জয়কুমার ঘরামিকে অনেকে চেনো। ও এর আগে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে। এর আগে হয়তো বিষয় ছিল, কিছু কিছু সমস্যার জন্য চাকরি পায়নি। তো আজকের ও কিভাবে পাশ করেছে বা কত নাম্বার পেয়েছে, আজকে তোমরা জেনে নাও। বেসিক্যালি ফার্স্টে আমি বলবো, এই একাডেমিতে আমি 2024 সালের নভেম্বর মাসে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর থেকে ধারাবাহিকভাবে আমি এখানটা প্র্যাকটিস জারি রাখি। হ্যাঁ, পড়াশোনা এখান থেকে পড়াশোনা অনেক হেল্প পেয়েছি। পড়াশোনা যথেষ্ট নাম্বার নিয়ে পাস করেছি। পাস করার পর আজকে আমার কত অ্যাটেন্ড করেছিল 85টা কোশ্চেন? 50টার মধ্যে আমি অ্যাটেন্ড করেছিলাম প্রায় 78-79টা অ্যাটেন্ড করেছিলাম। সঠিক। র স্কোর মোটামুটি নেগেটিভ মার্কস করে বাদ দিয়ে র স্কোর মোটামুটি 64-65 আসবে। 64 65, মানে বুঝতে পারছো, ওর ইন্টারভিউতে বসতে হবে না। তো বিষয় হচ্ছে তারপরে। আমি এসসি ক্যাটাগরি অন্তর্গত। তারপরে যথারীতিভাবে আজকে আমাদের মাঠের ডেট ছিল। ফিজিক্যাল এক্সামের জন্য আমরা ঠিকঠাক তোমাকে হেল্প করেছি, মক টেস্ট থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে। সুন্দর এক্সামের জন্য এখানকার স্যার, অনেক স্যার রয়েছেন এবং যথেষ্ট। ইংলিশ, হ্যাঁ, ইংলিশ স্যার ম্যাথ, রয়েছেন, ম্যাথ। সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা টিচার আছে। হ্যাঁ, খুব ভালো। গুণগত মান ভালো এবং তারা রেগুলার বেসিসে মক টেস্টও নেয়। মক টেস্ট আমাকে হেল্প করেছিল ভালো স্কোর করতে। খুব ভালো। আচ্ছা ঘোরামি, আমাকে এটা বলো, যেসব স্টুডেন্টরা এখন ক্লাস 10-এ পড়ছে, যারা 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, তাদের ফেব্রুয়ারিতে এক্সাম আছে, আমি তাদেরকে প্রত্যেককে, তুমি তাদেরকে কি বলবে? তাদেরকে এখন থেকে শুরু করা ভালো, না আরো সময়টা ওয়েস্ট করা ভালো, তাদের জন্য কি বলবে? আমি নিজে স্যার ইংলিশে মাস্টার্স করা আছে আমার। আমি যে ভুলটা করেছিলাম, কম্পিটিটিভ এক্সামে আসতে গেলে একটু আগে ভাগে অ্যাডভান্স আসলে ভালো হয় আর কি। তাহলে তুমি বলতে চাইছো ক্লাস 10 এক্সাম দেওয়ার পরেই পরে শুরু করা উচিত? তাদের বেসটা স্ট্রং। আমরা এখানে ক্লাস 10-এর জন্য প্রত্যেককে বলে দিই, ক্লাস 10-এর জন্য আমাদের এখানে যে স্কুলের ব্যবস্থা রেখেছি, আমাদের যে হোস্টেলের পাশে যে স্কুল আছে, এখানে তোমরা ভর্তি হতে পারবে। যারা ক্লাস 10-এর এক্সাম দিচ্ছ, 11-এর পড়া বা ক্লাস 10-এর এক্সামের পড়া, চাই 12-এর পড়া, এখান থেকেই করতে পারবে। আমরা তার সঙ্গে সঙ্গে পুলিশ বলো, আর্মি বলো, বিএসএফ বলো, সিআরপিএফ বলো, সে ট্রেনিংটাও করতে পারবে। এরপরে বলো, গ্রাউন্ডের একটু আপডেট দাও, আজকের আপডেট কি ছিল? গ্রাউন্ডে আপডেট যথারীতি আমার গ্রাউন্ড হচ্ছে কি 9টা শিফটিং ছিল আমার। মোটামুটি 8টা থেকে, সকাল 8টা থেকে ছেলেগুলো ঢোকানো আরম্ভ গ্রাউন্ড করেছে। কোয়ালিফাই করেছে, তার কাগজ আমি দেখতে পাবো। এটা আজকে বিইটি এর যে কাগজটা, কোয়ালিফিকেশন সার্টিফিকেট। 8টা থেকে স্টুডেন্ট মানে ঢোকানো আরম্ভ করেছে, ভিতরে ঢুকিয়েছে। আমি যথারীতি সেই টাইমের মধ্যেই ঢুকিয়েছি ভিতরে গিয়ে। ওখানে গিয়ে বিভিন্ন ফর্মালিটি পূরণ করতে, সিগনেচার করতে হয়েছে। তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যথারীতি আমার টাইম মতন আমি লাইনে দাঁড়াই। কটা শিফট ছিল আজকে? আজকে 3টে শিফট ছিল, 7টা শিফট, 9টা শিফট আর 11টা শিফট। আমার শিফট 9টা। আনুমানিক কত ছেলে ডেকেছে? আনুমানিক একটা শিফটে মোটামুটি 350-400 চলে। হ্যাঁ। তো আজকে মানে 350, মানে 1000-1200, তাই তো? তো মোটামুটি সব গ্রাউন্ড কেমন ছিল? গ্রাউন্ড খুব কোন গ্রাউন্ডে পড়েছে? আমার ব্যারাকপুরের মঙ্গল পান্ডে গ্রাউন্ড। তো কত মিনিটের ট্র্যাক ছিল ওটা? ওটা 200 মিটারের ট্র্যাক। আচ্ছা, তো মোটামুটি তুমি তোমার ব্যাচে কতজন করে পাস করছে? আমার ব্যাচে টোটাল 25 জন ছেড়েছিল। তার মধ্যে আমি সেকেন্ড হয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি মোটামুটি ছ পাক, 6.5 পাক আমি লিড করেছি। শেষের দিকে আমার একটু এর জন্য আর কি, অল্পের জন্য, হ্যাঁ, সেকেন্ড হয়েছে। টাইম কত লেগেছে? আমার টাইম লেগেছে 6 মিনিট 9 সেকেন্ড। আচ্ছা, যারা ভিডিও দেখছে, মনে করে বোঝার চেষ্টা করো, তোমার ব্যাচে কতজন ফেল করেছে? আমার ব্যাচে ফেল করেছে টোটাল 12-13 জন মতন পাস করেছে। আর তো যেসব স্টুডেন্টরা ফেল করছে, যদি 85-তে, যদি 85 পরীক্ষা ছিল, তো 85 পেলেও তারা চাকরি পাবে না। তাহলে ফিজিক্যালটা অনেক ইম্পর্টেন্ট। ফিজিক্যালের জন্য আমাদের এখানে ট্রেনিং কেমন হয়? পড়াশোনা তো বললে। যথেষ্ট ভালো। পড়াশোনার যেমন মান রয়েছে, ফিজিক্যালের মান যথেষ্ট ভালো। কারণ আমি অলরেডি 2-3টে পরীক্ষায় 2-3টে মারে ফেল করেছিলাম। এখানে আর কি, এখানে ট্রেনিং এর মাধ্যমে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এই জায়গায় আসতে পেরেছি। যথেষ্ট ভালো, স্যাররা খুব দক্ষ স্যার। হ্যাঁ, স্যাররা যথেষ্ট দক্ষ এবং দারুণ গাইড করে, খুব মানে হেল্পফুল হয়েছে। এখানে হোস্টেল বলো, ক্লাসরুম, আমাদের সমস্ত কিছু। সব সব সমস্ত দিক থেকে, ওভারঅল দেখতে গেলে
খাওয়া দাওয়ার কোয়ালিটি থেকে ক্লাস ক্লাস ইয়ে, তারপরে আপনার ফিজিক্যাল খুব সুন্দর। তো মোটামুটি তুমি যে আজকের এখানে আমাদের এখান থেকে ক্লাস বলো বা সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়েছো, ঠিক আছে, তার যে তোমার মোটামুটি তুমি তোমার দিক থেকে স্যাটিসফাই, তাই তো? খুব স্যাটিসফাইড। আচ্ছা। আতাসে তুমি তো এর আগে মোটামুটি কিছু একাডেমিতে তুমি গিয়েছিলে, দেখেছিলে তো, তো সেই তুলনায় আমাদের এখানে তোমার কেমন? যথেষ্ট ভালো। অন্যান্য একাডেমি যারা খারাপ। আসতে চায় তাদের কি বলবো? খুব যারা আসতে চায় নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে আসতে পারে এখানটা। খুব ভালো, আমি নিজে উপকৃত হয়েছি এবং খুব তো আজকের ঘোড়ামি দেখো আমাদের মধ্যে উপস্থিত, ও অ্যাকচুয়ালি বেঙ্গল পুলিশের আজকের গ্রাউন্ডও কমপ্লিট করে আসলো, এরপরেও ও বেঙ্গল পুলিশে এসআইও পাস করে আছো, কলকাতা পুলিশটাও পরীক্ষা দিয়েছো, ওরও নাম্বার ভালো আছে। তো বুঝতে পারছো যারা যারা এখানে, আমি প্রত্যেকের দেখো সবার তো রেজাল্ট শেয়ার করা সম্ভব না, অনেকে কেউ দূরে থাকে, কোচবিহার, বড় শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, তো যেহেতু কাছে পেয়েছি তো আমি রেজাল্টটা শেয়ার করলাম, আজকেও এখানে আছে হোস্টেলে। বিষয় হচ্ছে এসএসসিজিডির গত এক দুদিন আগে রেজাল্ট ছিল, আমি বলেছিলাম এসএসসিজিডি আমাদের 20টা বাচ্চা ছিল, তার মধ্যে প্রায় 17-18 জন পাস করে গেছে। তাদেরও রেজাল্ট আমি আনবো, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের তো 15 জন মতো পাস করে গেছে, আজকে পুলিশেরও চলছে, এরপরে কলকাতা পুলিশ একের পর এক তো আসতে চাইছে। টি আর্মির জন্য এক্সাম, কালকে টি আর্মি এক্সাম আছে। যারা আসতে চাইছো বিশেষ করে বলবো ক্লাস 10, 11, 12 এর বাচ্চা, তাদের কোনো একটাই কথা বলবো, আমাদের এখানে স্কুলের ব্যবস্থা আছে, যদি পড়াশোনা করতে চাও স্কুলের সঙ্গে সঙ্গে ডিফেন্সের ট্রেনিংটাও করতে পারবে। আর যেসব স্টুডেন্টরা ভাবছো যে কলকাতা পুলিশের ফিজিক্যালটার জন্য আসতে চাইছো, আমি তাদেরকে বলছি কলকাতা পুলিশের ফিজিক্যালের জন্য আমরা কিন্তু একটা স্পেশাল ব্যাচের ব্যবস্থা রেখেছি, 20 দিন বলো 25 দিনের ট্রেনিং চলবে। সেই ট্রেনিং তোমরা আশা করছি প্রত্যেকে, যারা 8 মিনিট টাইম লাগে তাদেরকেও পাস করিয়ে দেবো। তো আশা করি আমাদের ঘোরামি কিছু আপডেট তোমাদেরকে দিয়েছে, যাদের যাদের ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি আসতে চাও ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।